হ্যালো ফ্রেন্ডস, কাহিনী শুরু হয় 2125 সাল থেকে। আমরা একটি স্পেসশিপকে দেখি যা এখন ইন্টারন্যাশনাল অ্যালফা স্পেসশিপ হয়ে গেছে। এখানে মানুষের সাথে আলাদা আলাদা প্ল্যানেটের এলিয়েনরাও থাকে আর তাদের টেকনোলজিকে একে অন্যের সাথে শেয়ার করে। মানুষ আর এলিয়েন মিলে আলফা স্টেশনে কাজ করছিল। এই স্টেশন এখন অনেক বড় একটি শহর হয়ে গেছে। এখানে সবকিছু আছে, কিন্তু এখন এই স্টেশন অনেক বড় হয়ে যাওয়ার কারণে এটা জমিনে গিয়ে ফেটেও যেতে পারে। তাই এতে সবাই কাজ করছে আর একে একটি শহর বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। স্টেশনে মানুষ, গাছপালা, বিভিন্ন রকমের এলিয়েন আছে। এটা বলা যেতে পারে দুনিয়ায় পাওয়া যায় এরকম সবকিছুই এখানে পাওয়া যায়। এরপর দেখানো হয় 500 বছর পরের সময় আমরা একটি প্ল্যানেট দেখি যেখানে মানুষের মতো দেখতে এলিয়েন থাকতো। এদেরকে প্লান্টসও বলা হয়, যার মানে হলো বহুমূল্য মতি। এটি অনেক ভালো আর সুন্দর প্ল্যানেট ছিল। এখানে এরা মতি উৎপাদন করত। মতির কারণে এদের প্ল্যানেট চলছিল। এরা সমুদ্র থেকে মতি খুঁজত। মতি অনেক বেশি দামি ছিল। এদের কাছে একটি প্রাণী ছিল যাকে মতি খাওয়ালে সেই মতি তৈরি করত। এই প্ল্যানেটে এরা একটি গোল ঘেরা বানিয়েছিল। এইসব মতি এতে দিয়ে এরা তাদের প্রভুকে ধন্যবাদ জানাতো কি তিনি এত সুন্দর প্ল্যানেট তাদের থাকতে দিয়েছে এবং তারা এত ভালো জীবন পেয়েছে। কিন্তু একদিন এদের প্ল্যানেটে অনেকগুলো স্পেসশিপ এসে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এদের প্ল্যানেটে অনেক ক্ষতি হয়ে যায়। আর যখন এদের কিং এটা দেখতে ওই স্পেসশিপের কাছে যায় আর ভুল করে তারা এর ভিতরেই বন্ধ হয়ে যায় আর এদের প্রিন্সেস বাইরেই থেকে যায়। এরপর মিসাইল ব্লাস্টের কারণে সে মারা যায় আর মরার আগে সে পুরো পৃথিবীতে একটি মেসেজ পাঠায় যা একটি ঢেউয়ের মতো যেতে থাকে। অন্যদিকে অ্যালফা স্টেশনে শান্তির জন্য সেখানকার লোকেরা আর এলিয়েন মিলে সবকিছু আলাদা আলাদা করে ভাগ করে নেয়। যেমন এক অংশ পুলিশের আর অন্য অংশ আর্মির। এখন আমরা মেজর বেনরিনকে দেখি আর তার সাথে তার সাথীও ছিল। এরা দুজন গভর্নমেন্টের জন্য কাজ করত আর এখন তারা তাদের পরের টাস্কের জন্য অপেক্ষা করছিল। এখন এখানে যে মেসেজ প্রিন্সেস দিয়েছিল তা বেলরিন স্বপ্নের মাধ্যমে দেখতে পায় যে কেমন ভাবে তাদের একটি সুন্দর প্ল্যানেট ছিল, মতি ছিল আর তারা ভালো জীবনযাপন করছিল। আর যখন কিছু স্পেসশিপ তাদের প্ল্যানেটে এসে পড়ে আর তাদের প্ল্যানেটকে ধ্বংস করে দেয়, এই স্বপ্ন দেখে সে হঠাৎ ভয় পেয়ে ওঠে, কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানতে পারেনি। তখন তার কাছে তার সহকারী আসে, তার নাম লরেন ছিল। এখন তারা তাদের নতুন টাস্ক পায়, তাদের একটি মিশনে যেতে হবে। বেনরিন এখন যাওয়ার সময় তার স্বপ্নকে স্ক্যান করে আর সে জানতে পারে এটি অনেক পুরনো কথা, কিন্তু এখনো তার সামনে কোনো সত্যি আসেনি। এখন তাদেরকে মিশনে পাঠানো হয়। এটি একটি অন্য প্ল্যানেট ছিল। এখান থেকে তাদের একটি প্রাণীকে ধরতে পাঠানো হয়েছে যার ব্ল্যাক মার্কেটে অনেক বেশি দাম ছিল। সবাই এটাকে পেতে চায় কারণ সে অনেক মূল্যবান মতি উৎপাদন করত। তারা যখন ওই প্ল্যানেটকে দেখে তা দেখতে একদম মরুভূমির মতো খালি ধ্বংসস্তূপের মতো ছিল, কিন্তু এই প্ল্যানেটে যে ব্ল্যাক মার্কেটটি ছিল তা এখানকার দ্বিতীয় অংশে আছে। সেই দ্বিতীয় অংশ দেখার জন্য এখানকার লোকেরা একটি বিশেষ রকমের চশমা পরে, যার ফলে তারা ওই দুনিয়াকে দেখতে পারে। তখন বেলরিন সেখানে একটি লোকের সাথে দেখা করে যে তাকে গান এবং চশমা দেয়। তারপর তাকে ব্ল্যাক মার্কেটের অংশে নিয়ে যায়। এই অংশটি একটি অনেক বড় শহরের মতো ছিল। এখানে সব রকমের এলিয়েনরা বসবাস করে। সে শেষ পর্যন্ত মার্কেটে পৌঁছে যায় যেখানে ওই প্রাণীটির নিলাম হচ্ছিল। এই নিলামটি এলিয়েন মাফিয়া আর ওই সুন্দর প্ল্যানেট এর এলিয়েনদের মধ্যে হচ্ছিল। তারা তাদের ওই প্রাণীটিকে নিতে এসেছে যে মতি তৈরি করত, যা এদের কাছে শুধু একটাই আছে। এখন তারা এর বদলে ওই মতি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বেলরিন ওই মতিকে দেখে তাদের সাথে কথা বলতে চাচ্ছিল আর সে ভাবে এটা ওই স্বপ্নের মতো ছিল। অন্যদিকে এলিয়েন তাদের উপর হামলা করে দেয় যে তাদের সাথে নিলামে ছিল আর তাদের কিছু এলিয়েনকে তার পিছে লাগিয়ে দেয়, কিন্তু এই মার্কেট অনেক বড় ছিল যার ফলে সে হারিয়ে যায়। এখন তার পিছে আরো এলিয়েন লেগে যায়, কিন্তু কোনো মতে সে স্পেসশিপে চলে আসে আর তখন অনেক বড় একটি এলিয়েন তাদের হামলা করে দেয় শিপ কিন্তু তারা স্পেসশিপকে উড়িয়ে চলে যায়। বেলরিন সেখান থেকে ওই প্রাণীটিকে নিয়ে আসে। তখন সে ওই মতিটিকে স্ক্যান করে আর সে জানতে পারে ওই মতিটি অনেক শক্তিশালী ছিল। এর ভেতর এই স্পেসশিপ এর চেয়েও বেশি শক্তি ছিল। আর এখানে সে ওই সুন্দর প্ল্যানেট সম্পর্কে জানতে পারে কি এটা তো 30 বছর আগে ওই দুনিয়াতে ছিল। এই প্ল্যানেট সম্পর্কে সব কথা এদের কমান্ডার জানতো। এটা অনেক অদ্ভুত ছিল। আর তখন আমরা ওই প্রাণীটিকে দেখি, এটি একদম ওই রকম ছিল যা আমরা ওই প্ল্যানেটে দেখেছিলাম। এখন এরা আলফা স্পেস স্টেশনে আসে। এটা অনেক বড় শহরের মতো ছিল, সাথে এর অনেকগুলো অংশ তৈরি করা হয়েছে যেখানে 800 প্রকারের এলিয়েনরা থাকতো। এখানে অনেক মূল্যবান দাগ তৈরি করা হয়েছে। এখানে এমন এলিয়েন আছে যারা মলিকিউল কম্পাউন্ডকে আবার তৈরি করতে পারে, মানে রিজেনারেশন করতে পারে, যার ফলে তারা সবকিছুকে আবার তৈরি করতে পারে। এখানে ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্স আর ব্যাংকিং সেক্টরকে পরিচালনা করে এবং ওয়েস্ট
পোস্টে 9 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে। এর মধ্যে আরো অনেক ভাগ আছে। অন্যদিকে যখন এরা এলফাতে ল্যান্ড করে, কমান্ডার তাদের সাথে দেখা করে, এদেরকে অপারেশন সম্বন্ধে বলে। সে বলে এলফার মাঝখানে একটি ভয়ঙ্কর জায়গা আছে যাকে আমরা রেড জোন এরিয়া বলি। আমরা আমাদের টিমকে ওখানে পাঠিয়েছিলাম যে সেখানে কি আছে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। এখানে হয়তো এমন কিছু আছে যা এলফাকে ধ্বংস করে দিতে পারে। এর ব্যাপারে একটি মিটিং রাখা হয়েছে যার মধ্যে এই সব কিছু ঠিক করতে হবে। এখন এখানে তো সবকিছু কমান্ডারকে দেখতে হতো যে কি হবে না হবে। কমান্ডার এখানে তার জন্য রোবটও তৈরি করেছিল যারা শুধু তার কথাতেই কাজ করবে। এখানে তারা ওই সুন্দর প্ল্যানেট এর এলিয়েনকে ধরে রেখেছে আর তার উপর এক্সপেরিমেন্ট করছিল। অন্যদিকে কমান্ডার বেলরিন এর কাছ থেকে ওই প্রাণীটিকে দিতে বলে, কিন্তু সে মানা করে দেয়। সে বলে যখন পর্যন্ত সবকিছু ঠিক না হয়, আমাদের মিশন শেষ না হয়, এটা আমার কাছেই থাকবে। এরপর কমান্ডার মিটিং এ চলে যায়। সেখানে মানুষ আর এলিয়েনরা ছিল। আর যখন মিটিং শুরু হয় তখন সেখানে একটি ধামাকা হয়। সেখানে ওই সুন্দর প্ল্যানেট এর এলিয়েনরা চলে আসে। তারা সেখানে এসে কমান্ডারকে তাদের সাথে নিয়ে যায়। বেলরিন ও তাদের পিছু নেয়, কিন্তু রাস্তার মধ্যে তার স্পেসশিপ খারাপ হয়ে যায়। গভর্নমেন্টও তার সাহায্য করেনি, কারণ সে রেড জোন এরিয়ায় চলে গিয়েছে। সেখানে সবার যাওয়া মানা ছিল। এখন তার সাথী তাকে সাহায্য করতে যায়। সে কিছু ছোট এলিয়েনের সাহায্য নেয় আর বেলরিন এর কাছে চলে আসে। বেলরিন অজ্ঞান হয়ে গিয়েছিল আর সে তার জ্ঞান ফিরিয়ে আনে। তখন কিছু এলিয়েন এসে বেলরিন এর সাথীকে নিয়ে যায়। গভর্নমেন্টও জানতে পারে ভয়ঙ্কর এলিয়েনরা বেলরিন এর সাথীকে অপহরণ করে নিয়েছে, কিন্তু তারপরেও কেউ তার সাহায্য করার জন্য প্রস্তুত ছিল না, কারণ ওই এরিয়ায় মানুষদের যাওয়া মানা ছিল। এই কথা বেলরিন ও জানতো, কিন্তু সে ওই জায়গাতে যায় এবং একটি মেয়ের সাহায্য নেয়। ওই মেয়েটিকে দেখতে সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু সে এমন একটি এলিয়েন ছিল যে সে যে কোনো রূপ নিতে পারত। এখন সে বেলরিনের সামনে তার আসল রূপে আসে আর তার ভিতর গিয়ে একদম ওই রকম এলিয়েন হয়ে যায় যারা বেলরিন এর সাথীকে ধরেছিল। এখন তারা আবার ওই জায়গাতে যায়। সেখানে গিয়ে তারা দেখে ওই এলিয়েনদের রাজার দাওয়াত চলছিল। এখন সে বেলরিনের সাথীকে খেতে যাচ্ছিল, কিন্তু বেলরিন ওই এলিয়েনের সাহায্যে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেখানে তাদের লড়াইয়ে ওই এলিয়েন মেয়েটি মরে যায় আর তারা চলে যায়। এখানে তারা একটি শিল্ড দেখতে পায় আর তার ভিতর থেকে একটি এলিয়েন বাইর হয়। সে ওই সুন্দর প্ল্যানেট এর এলিয়েন ছিল। এখানে কিং তাদের কাহিনী বলে, যারা মানুষের মতোই দেখতে ছিল। এখন তাদের কিং সব কাহিনী খুলে বলে। কিং বলে আমাদের প্ল্যানেট অনেক সুন্দর ছিল, আমরা ভালোভাবে জীবনযাপন করছিলাম, আর তখন কিছু স্পেসশিপ আর প্লেনের মধ্যে যুদ্ধ হচ্ছিল। ওই যুদ্ধটি আসলে এলপা স্পেস স্টেশন দখল করার জন্য। আর গভর্নমেন্টের দিক থেকে সে সময় কমান্ডার যুদ্ধ করছিল। তারা আমাদের প্ল্যানেটকে ধ্বংস করে দিয়েছে। তারা জানতো যে আশেপাশের প্ল্যানেট এর ক্ষতি হতে পারে, কিন্তু তারপরেও তারা মিসাইল হামলা করে, যার ফলে আমার মেয়ে মরে যায়। কিন্তু প্রিন্সেস মরার আগে একটি মেসেজ পাঠিয়েছিল যা 30 বছর পর বেলরিন পেয়েছিল। হ্যাঁ, এই প্ল্যানেট 30 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল। প্রিন্সেস তার শরীরের সোল, আত্মার এক অংশকে বেলরিন এর শরীরে পাঠিয়েছিল। এই কারণে ওই এলিয়েনরা বেলরিন এর শরীরে প্রিন্সেস এর ছায়া দেখতে পায়। এখানে আমরা জানতে পারি ওই এলিয়েনরা ওই স্পেসশিপ এর কাজ করে, যে স্পেসশিপ গুলো তাদের প্ল্যানেটকে ধ্বংস করেছিল। এরপর এরা এলতা স্পেস স্টেশনে আসে, যেখানে তারা নতুন নতুন টেকনোলজি সম্বন্ধে জানে। স্পেসশিপ কিভাবে তৈরি হয়, আবার জীবন কিভাবে শুরু করতে হবে, সবকিছুই। এখন এদের কাছে শুধু একটি মতি আছে, আর একে বাড়ানোর জন্য ওই প্রাণীটির প্রয়োজন ছিল। এই প্রাণীটি মতি উৎপাদন করতে পারত, যা আমরা শুরুতেই দেখেছিলাম, আর এটাকে তারা ওই ব্ল্যাক মার্কেটে খুঁজতে গিয়েছিল, যাতে তারা আবার তাদের প্ল্যানেটকে তৈরি করতে পারে। এখন কমান্ডার তার ভুল অস্বীকার করে। যে জায়গাতে ওই এলিয়েনরা থাকতো তাকে ভয়ঙ্কর বলে, যার ফলে কোনো মানুষ যাতে এখানে না আসে। কিন্তু এখন সবকিছুই বেলরিন আর তার সাথী বুঝতে পেরে যায়। অন্যদিকে কমান্ডারকে বাঁচানোর জন্য ফোর্স আর রোবটকে পাঠানো হয়েছে, কারণ গভর্নমেন্ট তার আসল সত্যি জানতো না। বেলরিন কমান্ডারকে বলে তোমাকে সবকিছু সবার সামনে সত্যি কথা বলতে হবে, কিন্তু কমান্ডার তার ফোর্সকে হামলা করার জন্য বলে আর তাদের উপর গুলি করা শুরু করে। এরা সবাই ওই এলিয়েনদের শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু বেলরিন ওই রোবটকে শেষ করে দেয়। আর শেষ পর্যন্ত গভর্নমেন্ট ও সত্যি কথা জানতে পারে আর কমান্ডারকে ধরে ফেলা হয়। এখন বেলরিন ওই প্রাণীটিকে সুন্দর প্ল্যানেট এর লোকদের দিয়ে দেয়, যে মতি উৎপাদন করত, যাতে এরা ওই প্রাণী দিয়ে অনেকগুলো মতি তৈরি করে তাদের প্ল্যানেটকে আবার তৈরি করতে পারে। আর দেখতে দেখতে ওই স্পেসশিপ ওই সুন্দর প্ল্যানেট এ রূপান্তর হয়ে যায়। সব
এলিয়েন ওই সুন্দর প্ল্যানেটে চলে যায় তাদের নতুন জীবন শুরু করতে। এসব দেখে ব্যালরিন খুশি হয়ে যায় আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।